ফ্রেন্ডস, স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে একটি রোগের নাম গেস করো তো কি হতে পারে। আর এই রোগটি ত্বকে লক্ষ্য করা যায়। এখানে তোমরা যদি কেউ রোগের নামটি গেস করতে পারো তো 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। তোমরা কি এখানে রোগের নামটি গেস করতে পেরেছো? তো দেখো এখানে প্রথমে আছে ফুস এবং শেষে আছে 20 টাকার নোট। তাহলে এখন এই দুটি ছবিকে মিলিয়ে রোগটির নাম হবে ফুসকুড়ি। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে এই তিনটি ছবিকে দেখো। ছবিগুলি হচ্ছে পাখা, মিষ্টি আর হার। তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মশলার নাম গেস করো তো কি হতে পারে। আর এই মশলাটিকে মনে হচ্ছে অনেকেই চেনো না। যারা চেনো বা গেস করতে পারছো তারা এখনই কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে মশলার নামটি গেস করতে পেরেছো? পারলে কমেন্ট করো এবং যদি না পারো তো দেখো এখানে প্রথমে আছে পাখা, পাখা থেকে নেবো ক্ষয় আকার এবং তারপর আছে মিষ্টি, মিষ্টি থেকে নেবো ময় হচ্ছে এবং শেষে আছে হার, হার থেকে নেবো র। তাহলে এখানে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে মশলাটির নাম হবে খামির মশলা। ফ্রেন্ডস, এবার তোমরা এই ইমোজিগুলিকে ভালো করে লক্ষ্য করো এন্ড বলো তো যে এই ইমোজিগুলোর মধ্যে সবথেকে আলাদা ইমোজি কোনটি। আমার মনে হচ্ছে এত সহজে তোমরা আলাদা ইমোজিটিকে খুঁজে পাবে না। বাই চান্স যদি কেউ এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে পারো তো কমেন্টে জানিয়ে দাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে পেরেছো? মনে হচ্ছে অনেকেই পারোনি এবং যারা পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও। তো দেখো এখানে সবথেকে আলাদা ইমোজি হলো এটি। ফ্রেন্ডস, এবার তোমরা এই দুটি ছবিকে দেখো এবং পারো যদি বলো তো যে এই দুটি ছবিকে মিলে এখানে ফুলের নামটি কি হতে পারে। ফ্রেন্ডস, তোমরা কি এখানে ফুলের নামটি গেস করতে পেরেছো? পারলে কমেন্ট করো এবং যদি না পারো তো দেখো এখানে প্রথম ছবিতে আছে টাইগার মানে বাঘ এবং তারপরে আছে লিলি ফুল। তাহলে এখন এই দুটি ছবিকে মেলালে ফুলটির নাম হবে টাইগার লিলি। ফ্রেন্ডস, স্ক্রিনে দেখো কয়েকটি ইমোজি দেওয়া আছে। তোমরা এখন যদি পারো এই ইমোজিগুলিকে মিলিয়ে দেখাও তো। যদি তোমরা এখানে এই ইমোজিগুলিকে মিলিয়ে দিতে পারো তাহলে বুঝবো যে তোমাদের আইকিউ লেভেল টেস্টে প্রথম ধাপ পেরিয়ে গেছো। আর যদি না মেলাতে পারো তাহলে জানবো যে তোমাদের আইকিউ লেভেল ভেরি লো। ফ্রেন্ডস, তোমরা কি এখানে এই ইমোজিগুলিকে মেলাতে পেরেছো? কে কত নম্বর ইমোজিটি মিলিয়েছো কমেন্টে জানাও। এবং যারা সবগুলি ইমোজি মেলাতে পারোনি তাদেরকে আমি বলছি এখানে এই ইমোজির সাথে এই ইমোজিটি মিল আছে। ফ্রেন্ডস, এরপর তোমরা এই দুটি ছবিকে দেখো এবং গেস করে বলো তো যে এই দুটি ছবিকে মিলে এখানে মাছটির নাম কি হবে। আর এই মাছটির নাম খুবই সহজ। তোমরা 10 সেকেন্ডের মধ্যে মাছের নামটি কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে মাছটির নাম গেস করতে পেরেছো? পারলে ফটাফট কমেন্ট করে জানাও। তো দেখো এখানে প্রথমে আছে রূপ এবং তারপরে আছে চাঁদের ছবি। এখন তবে এই দুটি ছবিকে মিলালে যে মাছের নামটি হবে তা হলো রূপচাঁদ। ফ্রেন্ডস, তো দেখো তোমাদের সামনে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে বাসা, লাটিম আর পটকা। তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম গেস করো তো কি হতে পারে। আর এই খাবারটি ফাস্ট ফুড দোকানে বা বিয়ে বাড়িতেও দেওয়া হয়। তোমরা যদি কেউ এখানে খাবারের নামটি গেস করতে পারো তো কমেন্টে জানিয়ে দাও।
ফ্রেন্ডস, তোমরা এখানে খাবারের নামটি গেস করতে পারলে কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো এখানে প্রথমে আছে বাসা, বাসা থেকে নেবো দন্তস্ব আকার। নেক্সট আছে লাটিম, লাটিম থেকে নেবো লয়ে আকার। এবং শেষে আছে বট গাছ, বট গাছ থেকে নেবো ট। তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে সেই খাবারের নামটি হবে সালাড। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেখো কয়েকটি প্রাণীর ছবি দেওয়া আছে। এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে যে এখানে মোট কয়টি প্রাণীর ছবি দেওয়া আছে। যাদের আইকিউ লেভেল একটু লো আছে তারা হয়তো সহজে পারবে না, যাদের আইকিউ লেভেল ভেরি ফাস্ট তারা হয়তো সহজেই পেরে যাবে। ফ্রেন্ডস, এখানে কয়টি প্রাণীর ছবি আছে তোমরা কি খুঁজে পেয়েছো? পেয়ে থাকলে কমেন্টে জানাতে ভুলো না। এবং এখন অবধি যারা এই 4টি প্রাণীকে কাউন্ট করেছো তাদেরকে আমি বলছি, এখানে দেখো এই প্রাণীটির পেছনে আরেকটি প্রাণী লুকিয়ে আছে। ফ্রেন্ডস, এরপরে তোমরা এই দুটি ছবিকে দেখো এবং পারো যদি বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে। আর এই শব্দটি খুবই সহজ, যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা এখনই কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে শব্দটি গেস করতে পারলে জলদি জানাও। এবং যদি না পারো তো দেখো এখানে প্রথমে আছে বি মানে মৌমাছি এবং তারপরে আছে পদ। তাহলে এখন এই দুটি ছবিকে মিলার যে শব্দটি হবে তা হলো বিপদ। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে দেখো এবং পারো যদি এই দুটি ছবিতে কটি পার্থক্য আছে খুঁজে দেখাও। তো হয়তো অনেকেই গুলিয়ে ফেলবে, সহজে পারবে না। যারা খুঁজে বের করতে পেরেছো বা পারবে তারা 10 সেকেন্ডের আগে খুঁজে দেখাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে বের করতে পেরেছো? কে কে কটি পার্থক্য খুঁজে পেয়েছো কমেন্টে জানাও এবং তার সাথে ভিডিওটিতে একটি লাইক করে দাও। এবং এরকম নতুন নতুন ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।